This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। इंटेलिजेंस फेलियर नয় নিশ্চিতভাবে যে তথ্য দিয়েছে সেই তথ্যের উপরে ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করেনি। ওইটুকু জায়গাতে 7 লাখের উপরে আমাদের সেনা আছে, বিভিন্ন দপ্তরের যারা এই ধরনের বিভাগের কাজ করে তাদের ওখানে প্রেজেন্স ছিল, তারপরে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদেরকে ভাবাচ্ছে। কারণ প্রায় 6 বছর আগে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল, প্রায় 300 কেজির বেশি RDX নিয়ে হামলা করেছিল, আমাদের 40 জনের অধিক সেনার শহীদ হয়েছিল। তার ঘটনার এখনও সত্যতা অর্থাৎ কারা এর সাথে যুক্ত তদন্ত রিপোর্ট এখন আমরা দেখতে পেলাম না। তারপরে এই পেহেলগাঁওতে যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, এই জায়গায় আক্রমণ কিভাবে হলো না হলো, কারা করলো, তাই নিয়ে একটা আমাদের মধ্যে ধোঁয়াশা থেকে যাচ্ছে। আমরা বলছি যে সমস্ত খুনি সন্ত্রাসবাদীরা এইভাবে নিরহ নিরস্ত্র আমাদের ভাই আমাদের সহনাগরিকের ওপরে হামলা চালিয়েছে, একটাও না ছাড় পায়। তারা কাশ্মীরের দুশ্মন, কাশ্মীরের জনগণের দুশ্মন, দেশের দুশ্মন, আপামার জাতির দুশ্মন। তারা একটাও না ছাড় পায়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের পুলওয়ামার সময়তেও আমরা আওয়াজ তুলেছিলাম, 6 বছর হয়ে যাওয়ার পরে এখনও সেই গাদ্দারগুলোকে, সেই সন্ত্রাসীগুলো যারা আমাদের সেনাকে শহীদ করলো, কারা করলো, কাদের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও জানতে পারলাম না। আমরা চাই এই দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত, এই দেশকে অস্থিরতার দিকে যারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে, চিহ্নিত করে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক, তাদের ফাঁসির ব্যবস্থা হোক। ওই যাবজ্জীবন মৃত্যুদণ্ড যাবজ্জীবন এগুলো না করে ফাঁসির ব্যবস্থা হোক। ওই জেলে থাকলে আমাদেরই টাকার ডাল ভাত খাবে, ওটাও বন্ধ করে দেওয়া হোক। থ্যাংক ইউ। শিয়ালদা স্টেশন চত্বরে রয়েছি, এখান থেকে ISF এর মিছিল শুরু হয়েছে, কিন্তু এখানে ISF আজকের যে প্রতিবাদ মিছিল গতকাল পহেলগাঁও জঙ্গি হামলার, সেখানে কিন্তু তারা কোথাও দলীয় পতাকা ব্যবহার করেনি। কালো ব্যাজ পরে দেখতে পাচ্ছ ISF বিধায়ক, তার হাতে কালো ব্যাজ, এবং কালো ব্যাজ পরে সেই মিছিল প্রতিবাদ মিছিল, যেখানে পরিষ্কার তারা এইখানে এই ঘটনার তীব্র নিন্দা করছেন। সরাসরি আমরা নওশাদের সঙ্গে কথা বলবো। আজকের মিছিলে কোথাও দলীয় পতাকার ব্যবহার করা হয়নি, সরাসরি পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করছেন আপনারা। বিলকুল, শুধু নিন্দা নয়, প্রতিবাদ জানিয়ে যে সমস্ত সন্ত্রাসবাদীরা এই কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাস্তায় নেমেছে, এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 370 ধারা তুলে দিয়ে নোটবন্দির পরে অনেক গল্প শুনিয়েছিল আমাদেরকে, কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এর দায় তাদেরকে নিতে হবে। তার প্রতিবাদ জানিয়ে আমরা রাস্তায় নেমেছি। সরাসরি তো বলা হচ্ছে যে পাকিস্তানের যোগ রয়েছে, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে কীরকম ব্যবস্থা আশা করেন? কঠোর ব্যবস্থা নিতে হবে, কিন্তু প্রশ্ন এখানেই, পাকিস্তান থেকে আসলো, এখানে গুলি করলো, আমাদের মানুষকে, আমার ভাইকে শহীদ করে চলে গেল, আবার সে কিভাবে ফিরে গেল? এই প্রশ্ন তো থেকে যাচ্ছে। প্রধানমন্ত্রী কিছু সময় আগেই বলেছেন যে এমন যোগ্য জবাব দেবে যেটা তারা ভাবতে পারবে না। সেটাও তো আমরা দেখতে চাই। আমরা তো জবাব দেওয়ার পক্ষেই রাস্তায় নেমেছি, এই জন্যই তো আমাদের দেশে অস্থিরতা তৈরি করবে, আর আমরা ছেড়ে দেবো তাদেরকে। কি মনে করেন, সার্জিক্যাল স্ট্রাইক আগের মতো করা উচিত নাকি তার থেকে বড় কিছু? দেখুন, যোগ্য জবাব দিতে হবে। আমার 25-এর অধিক 26টা ভাই শহীদ হয়েছে, এবং আমাদের সেনা অভিযানের সময়ে আমাদের ভাই বাংলার এক আর্মিও শহীদ হয়েছে, এটা ছেড়ে কথা বলা যাবে না।